हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স, আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, 4 অফ কাপস। এই ব্যক্তি প্রপোজের জন্য রেডি এবং তার অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটি পুনরায় এই সম্পর্কে আবারও এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করাতে চায়। দূরে রয়েছে, তার মন কিন্তু আজ রাতে তোমার কথাই প্রচুর মনে করাচ্ছে। তোমরা অনেকে সকালের দিকে হয়তো তোমরা অনেকে হেভি এনার্জি ফিল করেছো, কিন্তু দুপুরের পর থেকে তোমরা কোথাও যেন একটা তোমার ওই যে হেভি এনার্জি ছিল সেটি তোমার রিলিজ হয়ে গিয়েছে, বা অনেকে তোমরা বিকেলের দিকে এই এনার্জি তোমাকে হিট করেছে, রাতের দিকে অনেকে তোমরা রিলিজ হয়ে যাচ্ছ এবং অনেকের রাতেও হয়তো হিট করছে। অনেক রাত পর্যন্ত তোমাদের হয়তো এই এনার্জি তোমাকে হিট করতে পারে বা রিলিজ হতে পারে যে মাঝরাতের দিকে, তারপর হয়তো ঘুম আসতে পারে। তো এই রকম কিন্তু সামনে পেছনে এইভাবে কিন্তু তোমাদের এনার্জি আজকে হিট করছে, কারণ সামনে রয়েছে নিউ মুন এবং 6-6 পোর্টালে এনার্জি অবশ্যই কাজ করছে। এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি, এই ব্যক্তি পুরোপুরি ফোকাস তোমাদের কিন্তু ঘুরে গিয়েছে, কারণ এই সময় কালেকটিভে যে এনার্জি চলছে সেটা কিন্তু 6-6 পোর্টালে প্রচুর ইউনিয়ন হতে চলেছে। আর সেই জন্যেই প্রচুর সোল, বিশেষ করে যে তোমার ডেস্টিনিতে রয়েছে, যে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, সে কিন্তু তার যে ইমোশান পুরো তোমার প্রতি একটা ক্রেভিং হচ্ছে। হেভি মিসিং এনার্জি, ইন্টিমেসির এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে। তোমরা ড্রিমেও কিন্তু নোংরা জায়গা, ড্রিমেও তুমি ইন্টিমেট হতে অন্য কাউকে দেখছো, তুমি নিজেকে দেখছো, এরকমও হতে পারে। বা হয়তো ড্রিমে তুমি এই ব্যক্তিকে পরিষ্কার দেখতে পাচ্ছ। অনেকের ড্রিম টোটালি দেখতে পাচ্ছ না বা দেখলেও মনে করতে পারছো না। ভিন্ন ভিন্ন টাইপের সিচুয়েশান অনুযায়ী, তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার বর্তমান স্থিতি অনুযায়ী ইউনিভার্স তোমাকে গাইড করছেন, এঞ্জেলও গাইড করছেন। এই সময় তোমরা এঞ্জেল নাম্বারও ভিন্ন ভিন্ন টাইপের দেখতে পাচ্ছ। এই সময় বেশিরভাগ তোমরা এঞ্জেল নাম্বার 111, 1111 এবং 666, 555 আর 444, অনেকে 999ও পর্যন্ত দেখতে পাচ্ছ এই সময়। তো এই ব্যক্তি, এই যে হয় না যে একটা সময় এসেছে, জোয়ার এসেছে, হ্যাঁ না, সেই জোয়ারে এই ব্যক্তির মনের মধ্যে যে একটা ইমোশনালিভাবে একটা সুনামি চলছে, সেই এতে আজকে রাতে কিন্তু সেই সুনামি ব্যক্তির মনের মধ্যেই চলছে যে আবার পুনরায় সম্পর্ক শুরু হোক। যখন লো ভাইব্রেশন এনার্জি অ্যাটাক করে তখন কিন্তু লোতে তোমরাও সেই সময় ব্লেমিং এনার্জিতে চলে যাও যে আমি চাই না এই মানুষটিকে আর। যখন সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, পুরোপুরি হিল হয়ে যাও, তখন কিন্তু তোমার মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তি রিটার্ন করুক। এই রকম স্থিতি প্রায় তোমাদের কালেকটিভে চলছে, আর এই মানুষটির মাইন্ডেও সেটাই চলছে। প্রায় সময় মনে হচ্ছে ঠিক আছে আমি মানুষটির সঙ্গে থাকবো, আবার মনে হচ্ছে না, ওকে যা হওয়ার হয়ে গিয়েছে, আর আমি পিছু পিছু দৌড়াতে চাই না। তবে আজ রাতে এই ব্যক্তি অবশ্যই, এই ব্যক্তি ইমোশনে দিক দিয়ে ডিল করছে। রাত হলেই তো বুঝতেই পারছো ইমোশন অনেক বেশি আমাদের কিন্তু ওভারফ্লো করতে থাকে, এবার মস্তিষ্ক ডাউনে থাকে, টায়ার্ড হয়ে থাকে, কাজ করে না। তো রাতে যে তোমার ইমোশান, সে অবশ্যই তোমাকে রাইট একটা বলবে যে সত্যি এই মানুষটিকে চাও কি চাও না। এই ব্যক্তিকে তুমি আজ রাতে তোমরা যদি জেগে থাকো, অনেকে তোমরা প্রচুর ঘুমোবে, অনেকে তোমরা রাত জাগতে চলেছ, যদি তুমি জেগে থাকো তো এই ব্যক্তিকে 1 সেকেন্ডের জন্য তুমি মাইন্ড থেকে বেরই করতে পারবে না, কারণ এই মানুষটি আজকে প্রচুর তোমাকে সোল লেভেলে চেঞ্জ করতে চলেছে। সারাদিন করেছে, সারাদিনও মাইন্ড থেকে বের করতে পারছো না, আজকের রাতেও এই বিষয়টা কিন্তু তোমার সঙ্গে হতে চলেছে। এই ব্যক্তি তোমার উপর পুরো ফোকাস রেখেছে তোমাকে, কিন্তু অনেকে তোমরা তোমাদের কন্ট্যাক্টও হতে পারে, অনেকে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো অ্যাক্টিভিটির দ্বারাই ব্যক্তি বোঝাবে তোমাকে যে এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, কিংবা তার তোমার প্রতি একটা ক্রেভিং হচ্ছে আজকে। এবং এই ব্যক্তি পুনরায় চাইছে যে তার মন
মনের মধ্যে একটা হয় না যে স্মৃতি মনে করা, কি মানুষটি থাকলে ভালো হতো, কি ওই মানুষটি আমার জন্য সুটেবল ছিল, কি ওই মানুষটি আমি তার সাথে কি কি করেছি, এসব কিছু মনে এত পরিমাণে ব্যক্তির হচ্ছে বা হতে চলেছে যে তুমি কল্পনাও করতে পারবে না। সেইগুলো তুমিও মিরর করবে একদম পুরোপুরিভাবে। সব থেকে বেশি তুমি মনে করবে সেই স্মৃতিগুলো, সেই দিনগুলোকে, এই মানুষটির সেই হাসি, কি সেই ঘটনাগুলো, সেই সকল রোমান্টিক টাইমগুলো যে কাটিয়েছিলে, যে কোয়ালিটি টাইমগুলো তোমরা কাটিয়েছিলে, সেই সকল স্মৃতিই তোমার কিন্তু এই ব্যালেন্স সিচুয়েশানে মনে পড়ছে। এই ব্যক্তি আজ রাতে ওই জিনিসগুলোকে মনে করছে এবং থার্ড পার্টি কেউ স্ট্রং রয়েছে যার কথাও এই ব্যক্তি মাইন্ড থেকে বের করতে পারছে না। বাট 4 অফ শর্টস, এই ব্যক্তি থার্ড পার্টির কথা যখনই মনে করে কিংবা আদার্স সিচুয়েশানের কথা যখনই ব্যক্তির মাইন্ডে আসে তখনই এই ব্যক্তি আইসোলেট হয়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারে না যে তার কি করা উচিত। সে যেমন হয় না ফ্রেন্ডলি, শামুক দেখবে তার খোলসের মধ্যে থাকে, যখন দেখবে সব দিক ঠিক রয়েছে সে ঠিক বেরিয়ে চলে আসে, আবার যখন বাইরের পরিস্থিতি তার অনুকূলে নয় দেখেছে সঙ্গে সঙ্গে সে খোলসের ভিতরে চলে যায়। এই ব্যক্তির না সেই রকম মানসিকতা রয়েছে। অপন সিচুয়েশান তোমাদের অনেকের এখন চলছে, এমনও হতে পারে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিছুদিন অন্তর অন্তর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হচ্ছে বা তোমাকে আনব্লক করছে আবার ব্লক করে দিচ্ছে। এই জিনিসটা তোমাদের কিন্তু প্রচুর জনের হচ্ছে। 6 পোর্টাল পর্যন্ত তোমরা তোমাদেরকে এঞ্জেল বা ইউনিভার্স যে বিষয়গুলোকে গাইড করছেন, যে ব্লকেজের উপর কাজ করতে বলছেন, কাজ করো ফ্রেন্ড, অবশ্যই ব্যক্তি রিটার্ন করে যাবে প্রচুর পরিমাণে। আজকে অন্তত রাতে তোমাকে প্রচুর মিস করছে এবং একটা চেঞ্জ করা মন ভেতর থেকে, হ্যাঁ না, তোমার কাছে আসা, এই জিনিসটাই হচ্ছে। আর থার্ড পার্টির কিন্তু স্ট্রং এনার্জি রয়েছে ব্যক্তির মাইন্ডে, যেটাই ব্যক্তি ভাবতে গেলেই পিছিয়ে যায়। ওই যে যখন শামুক দেখছে অনুকূলে নয় তো সঙ্গে সঙ্গে খোলসের মধ্যে চলে এসো, ঠিক সেরকমভাবে এই ব্যক্তির কিন্তু স্থিতি আজকের রাতে রয়েছে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে ইউনিভার্স। একদম দ্য স্টার। আজকে তো পুরোপুরিভাবে ব্যক্তিকে আউট অফ কন্ট্রোল তোমার প্রতি ইমোশান রয়েছে, তুমি প্রচুর লাভ ফিল করছো। তোমরা বিশেষ করে এই যে একটা এনার্জির ঝটকা তোমরা যখন খেয়ে নিয়েছো সারাদিনের মধ্যে, তারপর থেকে তুমি ফ্রি। আর এই ফ্রি হওয়ার পর তুমি ব্যক্তির প্রতি লাভ ফিল যে হচ্ছে সেটাকে কোনোভাবেই তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। এই প্রকৃতি চাইছে তোমার দুজন ইউনিয়নে যাও এবং হচ্ছে এই ব্যক্তির প্রচুর কষ্ট হচ্ছে যে বাদ সেই জিনিসগুলো মনে করছে, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে তোমাকে এই ব্যক্তি আষ্টে পৃষ্ঠে বেঁধে কীভাবে টর্চার করেছিল। অনেকে শারীরিক টর্চারও এই ব্যক্তির কাছ থেকে পেয়েছো, মানসিক তো হয়েছে, শারীরিক টর্চারও তোমরা পেয়েছো। এই ব্যক্তি এইভাবেই করেছিল। আজ দেখো তোমার উপরে নজর রাখছে যে কেন সে করেছিল, কিসের জন্য করেছিল, তার অ্যান্সার তো নেই এই ব্যক্তির কাছে। যদিও কোনো উদ্দেশ্য ছিল সেখানে ঘোড়ার ডিম পেয়েছে এই ব্যক্তি, এবং আজকাল নজর তো রাখা হয়েছে। আজ রাতে তো অবশ্যই নিউ বিগিনিং চাইছে তোমার সঙ্গে, কারণ এই ব্যক্তি দুনিয়া দেখেছে, দুনিয়া কিছুটা দেখে নিয়েছে, কিছুটা চিনে নিয়েছে যে আদতে জীবন কি, কার সাথে কি করা উচিত, আর এই যে পৃথিবীতে কীভাবে বাঁচতে হয় কিছু রুল তো এই ব্যক্তি অন্তত শিখে নিয়েছে। হ্যাপি ফ্যামিলি তোমার সঙ্গে চাই ব্যক্তি। এই থার্ড পার্টি কাউকে বা আদার্স কোনো বিষয় হতেই পারে, পুরোপুরি তোমার স্বপ্ন ইচ্ছে সব কিছুকে এই ব্যক্তি ব্রেক করে দিয়ে চলে গিয়েছিল। আজকে তোমার সঙ্গে সে কোয়ালিটি টাইম কাটাতে চায়, তুমি তার জীবনের স্টার, এটাই ভাবনা। অবশ্যই ভাবনাটা পজিটিভ থাকবে আজকে, কিন্তু পজিটিভ এনার্জি রয়েছে। আর এই ব্যক্তি প্রচুর ক্রেভিং, প্রচুর লাভ ফিল হচ্ছে ভেতর থেকে। একদম দেখো লাভার্স, আবার 6 এনার্জি রয়েছে তোমাদের প্রচুর জনের ফ্রেন্ড। আজকে তারিখ হচ্ছে 25 তারিখ সম্ভবত, তো হতে পারে তুমি 6 পোর্টাল রয়েছে সামনে, আবার নিউ মনে রয়েছে, নতুন অধ্যায় শুরু হচ্ছে, 6 পোর্টাল নিউ মনে পড়ছে। তো দেখো ফ্রেন্ড, তুমি যত কিছু তোমার যা উইক পয়েন্ট রয়েছে ফ্রেন্ড সারফেস হচ্ছে, অন্তত ব্লকেজগুলো যেগুলো তোমাকে এঞ্জেল বা ডিভাইন দেখাচ্ছে সেগুলোর উপর কাজ করো ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে। প্রচুর জন তোমরা আজকে যে রিডিং দেখছো, এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে। এ লাভার্স, এই ব্যক্তি হয়তো কোনো ব্লকেজ বা কিছু কর্মার জন্য এই ব্যক্তি ফিরতে পারছে না, ইমোশান 100% রয়েছে। এই ব্যক্তি লাভ ফিল করছে প্রচুর আজকে,
এই ব্যক্তি রোমান্টিক মাইন্ডে রয়েছে, কিন্তু অনেক কিছু বিষয় তার মনে তো হচ্ছে, স্ট্যান্ড নিতে ভয়, বাট তোমার প্রতি আজকে তো অবশ্যই এই ব্যক্তির লাভ ফিল হচ্ছে। তোমরা আজকে ড্রিমে দেখতে পাবে এই ব্যক্তিকে, প্রচুর জন তোমরা এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাবে আজকে। আরও কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? বেশ পজিটিভ এনার্জি। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? এই সম্পর্কে এই ব্যক্তি চায় দায়িত্ব পালন করতে। অনেকে তোমরা রয়েছো ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড চাইছে যে পুনরায় এই ঘর যে ভেঙে দিয়ে চলে গিয়েছিল, এই ভাঙা ঘরে পুনরায় আবার গড়তে চাইছে, এবং এই ব্যক্তি চাই আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। এই ব্যক্তির আজকে মাইন্ডে এটাই আসছে যে আবার পুনরায় আমার ভেঙে যাওয়া সংসারকে গড়তেই হবে একদম। 3 অফ পেন্টাকেলস, ফাইনালি এই ব্যক্তির লাভকে, তার মনে হয় আমার জীবনে এটাই হচ্ছে লাভ, এই ব্যক্তির প্রতি লাভ। আসলে মানুষ কি বলতো ফ্রেন্ড, প্রত্যেকেই আমরা রিল ভিডিও দেখে, বলিউড টলিউডের সব সিনেমা দেখে আমরা একটা মাইন্ডে ক্রিয়েট করে ফেলি যে রিলেশনশিপ এমন হওয়া উচিত, কি এমন কিছু বিষয় থাকতে হবে, কিন্তু আদতে যে প্রেম এবং সম্পর্ক বিষয় সম্পূর্ণ আলাদা। আমরা এই যে একটা প্রলেপ চড়ানো ফেক জিনিসের প্রতি ডুবে গিয়ে আমরা অথেন্টিককে ভুলে গিয়েছি। তো তার জন্যে সম্পর্ক এখন টিকে না, বেশি দিন টেম্পোরারি হয়ে গিয়েছে। সম্পর্ক কোনো দিন টেম্পোরারি হয় না। সম্পর্ক মানেই শ্বাসের সঙ্গে সে জুড়ে রয়েছে, সে কখনো টেম্পোরারি হতেই পারে না। তো সে জায়গায় সম্পর্কও এখন টেম্পোরারির সঙ্গে তুলনা করা হয়, যে সেম সম্পর্কও টেম্পোরারি, গড়ছে ভাঙছে। সম্পর্ক কোনোদিন গড়েও না, ভাঙেও না। যে ডেস্টিনিতে থাকে সে থাকবেই, সে এমনিতেই জন্মের পূর্ব থেকেই রয়েছে, এবং সে শ্বাসের সঙ্গেই রয়েছে, সে সোলের সঙ্গেই জুড়ে রয়েছে। তো সে ভাঙবে কখন আর গড়বে কখন, এটা হচ্ছেটাকে, এই জন্য তামাশা চলছে, বুঝতে পেরেছ? এটাই করছে তো মানুষ, নিজেদেরকে ফাঁসিয়েছে এবং তারা নিজেরা ফেঁসে সেই সকল কাজগুলো করে যাচ্ছে, আর বড়াই করার চেষ্টা করছে যে এই কিছু আমরা করছি। তো শান্তি কোথায় পাবে, খুশি কোথায়? ফেক জিনিসে কখনো শান্তি থাকে না। এই ব্যক্তি তো সেই জন্যে আবার হয়তো অনেক কিছু করে নিয়েছে, এখন পর্যন্ত তোমার দুজনের মাঝে হয়তো অনেক কিছু ঘটে গিয়েছে, তারপর এই ব্যক্তি ফাইনালি এই সম্পর্ককে, এই ইমোশনকে অ্যাকসেপ্ট করছে আজকে। এই ব্যক্তি স্ট্যান্ড কিভাবে নেবে সেটাই এই ব্যক্তির ক্ষেত্রে চাপ। সে একটা ডিভাইন টাইম বা সঠিক টাইমের অপেক্ষা করছে, যে এই সম্পর্কের 12টাতে সে নিজেই বাজিয়ে দিয়েছে। তো এবার কিভাবে স্ট্যান্ড নেবে, যেটাই ব্যক্তির কাছে ভাবনা, যেটা নিয়ে এই ব্যক্তির চাপে, যে সবই তো বুঝতে পারলাম যে এই আমার লাভার্সকে এই সম্পর্ক যথেষ্ট পজিটিভ এবং একটা অথেন্টিক সম্পর্ক কিংবা আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। তো এখানে আমি স্ট্যান্ড কিভাবে নেব, কারণ নিজের হাতেই তো 12টা বাজিয়েছে। এই ব্যক্তি এমন করে দিয়েছে যে ব্যক্তি বুঝিয়েছে এ কোনো কার্মিক সম্পর্ক। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে, তা সত্ত্বেও ব্যক্তি এমন কিছু করেছে যে তোমার কার্মিক সম্পর্ক মনে হয়, তোমরা একে কার্মিক ভাবো, এতটা কর্মা করেছে তোমার সঙ্গে, এমন হতে পারে। তো এই ব্যক্তি কিন্তু পুনরায় এই সম্পর্কে এসে তার দায়িত্ব পালন করতে চায়। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। চলছে এই যে কোয়ালিটি টাইম, একটা কার্ড, এই যে পুরো ফার্স্ট সারিতে একটা কোনো নেগেটিভ নেই, সব রোমান্টিক। প্রত্যেকটা কার্ডে দুজন করে রয়েছে। এই যে দেখো প্রথম থেকে আশা করে দেখতে পাচ্ছ তোমরা, আমি পাশের দিকে প্রত্যেকে দেখো, প্রত্যেকটা কার্ডেই কেউ সিঙ্গেল নেই, এখানে আদার্স কিছু নেই, একদম পুরো রোমান্টিক মাইন্ডে রয়েছে ব্যক্তি, পুরো পজিটিভ এনার্জিতে এলেই মানুষ তখন একটা পজিটিভ কোনো ডিসিশান নিতে পারে ফ্রেন্ড, পজিটিভ কোনো ডিসিশান নিতে পারে। অবশ্যই ব্যক্তি যথেষ্ট পজিটিভ একটা এনার্জিতে রয়েছে। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছে, ওই ব্যক্তি আজকে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে চলেছে। তুমি কোনো ডিসিশান তোমরা এখনও পর্যন্ত যারা নাওনি, কন্ট্যাক্টে রয়েছো, তো ওই ব্যক্তিকে বলবে না, ওই ব্যক্তি নিজের থেকে আজকে হয়তো বলতে পারে। তোমাদের অনেকের হয়তো আজ রাতে ফোন মেসেজও আসতে পারে। এই ব্যক্তি যে ধরনের একটা পজিটিভ এবং রোমান্টিক এনার্জিতে রয়েছে, চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। ইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড, আর এই ব্যক্তি
একদম এই যে 3টি এসেছে পুরো যেন একই অপরের সঙ্গেই এসেছে। যদিও এই ব্যক্তির হিম্মত অবশ্যই, যে পজিটিভ এনার্জি তো অবশ্যই এই ব্যক্তির মধ্যে স্ট্রেংথ রয়েছে, আজকে গ্রাউন্ডেড রয়েছে। আজকে এই ব্যক্তির রাগ ইগো কিছুই নেই। তোমরা নিজের থেকে কখনোই ফোন মেসেজ এই ব্যক্তিকে করতে যাবে না, ওয়েট করো, তাকে অ্যাকশান নিতে দাও। এই ব্যক্তি নিজের লাভকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছে, যেটা আমি একটু আগেই বলেছিলাম, ট্যারোট বলেছে ফ্রেন্ড, যে লাভকেই ব্যক্তি অ্যাকসেপ্ট করেছে এবং গ্রাউন্ডেড রয়েছে। আজকে এই ব্যক্তি কোনো বড় ম্যানিফেস্টেশন হয়তো তার ছিল, সেটা হয়তো পূরণ করতে চায় বা পূরণ করার জন্য ভাবনা চিন্তা করছে। ম্যাজিশিয়ান এসেছে, ডবল ম্যাজিশিয়ান। এখানে তোমাদের একটা হয় না যে শুরু কিছু নতুন কিছু হতে চলেছে, নতুন কিছু তোমার লাইফে ঘটতে চলেছে। তোমরা এই সময় যারা সবথেকে বেশি 1111 এবং 111 দেখছো এবং 222 দেখছো, তো তোমাদের ক্ষেত্রে এই ম্যাজিশিয়ান হয়তো স্পেশাল মেসেজ, এই ব্যক্তি দ্রুত তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছে, ঠিক আছে, দ্রুত কন্ট্যাক্ট করতে চলেছে। আর তুমি পজিটিভ থাকো, তোমার একটাই কাজ পজিটিভ থাকো। এই ব্যক্তি কোনো ড্রামাকে আজকে আর প্রশ্রয় দিচ্ছে না, না কোনো ইলিউশন, না কোনো ড্রামাতে নেই, রিভার্স এসেছে এবং সবগুলো কিন্তু পজিটিভ, যথেষ্ট চান্সও তোমাকে কিন্তু মেসেজ দিচ্ছে। আজকে কালেকটিভে পুরো রোমান্টিক চলছে। আজকে আমি দেখবো ফ্রেন্ড যে আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম দেখো, হ্যাপি ফ্যামিলি। তোমরা অনেকে রয়েছো ফ্রেন্ড, তোমরা অনেকে রয়েছো ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ বা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে, দুজনে এক হয়ে থাকতে চাও, এরকম স্বপ্ন হয়তো তোমরা দুজন দেখেছিলে, বা তোমাদের ফ্যামিলি রয়েছে ব্যক্তির, কিন্তু পরিবারের প্রতি একটা টান কাজ করছে। হতে পারে তোমাদের বাচ্চারাও রয়েছে, অনেকের ক্ষেত্রে তোমরা যারা ম্যারিড রয়েছো, তো এই ব্যক্তি বাচ্চাদের কথাও মনে করছে, তোমার কথাও মনে করছে, যে একটা সাজানো সংসারকে আমি ভেঙে ফেলেছি, বা একটা সুন্দর সম্পর্ক তুমি তার জীবনে, তোমরা আনম্যারিড হতে পারো, যে এক্সট্রা ম্যারিড হতে পারো, যে একটা ভালো মানুষ ছিল, যে আমার সব সময় আমাকে মোটিভেট করতো, কি পাশে ছিল, ভরসার ছিল, সেই মানুষটিকে আমি বরবাদ করে দিয়েছি, কি সেই মানুষটির লাইফটাকে আমি পুরো খারাপ করে দিয়েছি। এই জিনিসটাই ব্যক্তি মনেই করছে। হ্যাপি ফ্যামিলি নিয়ে ভাবনা, হয়তো পুনরায় সেই স্বপ্নগুলোকে পূরণ করতে চাই ব্যক্তি। আরও কি চলছে, একদম রোমান্টিক টাইম, নাইট অফ ওয়ান্স। যত পজিটিভ কার্ড ছিল ডেকের, একের পর এক আসছে ফ্রেন্ড। আজ পুরো রোমান্টিক মাইন্ডে রয়েছে ব্যক্তি। আরও কি চলছে ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। উইল অফ ফরচুন, লাভার্সে ক্লিয়ারিফাই করছে। উইল অফ ফরচুন, লাভার্স এসেছে 6, আর এখানে 10-এর এনার্জি এসেছে, ডবল সেলিব্রেশন। লাভার্স তোমরা অবশ্যই ফ্রেন্ড আরও কনফার্ম হয়ে যাও যে তোমরা অনেকেই সোল কন্ট্রাক্টে রয়েছে, কসমিক হাজব্যান্ড ওয়াইফ, এবং এই ব্যক্তি তোমার লাভার্স যে এতদিন অন্যরকম চেহারা নিয়েছিল, এই ব্যক্তি আবার রিটার্ন করছে নিজেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন করে। অনেক পরিবর্তন কিন্তু আজকে দেখাচ্ছে ফ্রেন্ড, এবং বেশ পজিটিভ এনার্জিতে এই ব্যক্তির মর্মস্তিষ্কে চেঞ্জ এসেছে, কারণ নিউ মুন রয়েছে, প্রচুর ক্লিনজিং চলছে। অনেকের ক্ষেত্রে হয়তো এই ব্যক্তির দীর্ঘ সময় ধরে একটা আবেকেরিংয়ের প্রসেস চলছিল, যে একটা পজিটিভ মানুষ হিসেবে, বা তার সোল কিংবা তার সোলে কোনো হয়তো সমস্যা ছিল, কিংবা তার হয়তো তার লাইফে কোনো ব্লকেজ ছিল, কর্মা ছিল, যেটা হয়তো ক্লিন হচ্ছে। আর এই ব্যক্তি ধীরে ধীরে কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে, যার জন্য এই ব্যক্তির মাইন্ডে কিন্তু এত চেঞ্জ রয়েছে। আজকে উইল অফ ফরচুন যথেষ্ট পজিটিভ কার্ড। এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল তোমাকে একটা মোড়ে, আবার এই ব্যক্তি সেই জায়গা থেকে শুরু করতে চায়, যে অনেক হয়েছে সম্পর্ক একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল এবং সেই জায়গা থেকে আবার পুনরায় শুরু করতে চায়। আরও কি চলছে, লাস্ট কার্ড, একদম এস অফ কাপস। লাভকে ওয়েলকাম করানোর জন্য রেডি রয়েছে, বাট তুমি নিজের থেকে যাবে না, এই ব্যক্তিকে আসতে দাও। এই ব্যক্তি নিজেই চলে গিয়েছিল না, এই ব্যক্তিকে নিজের থেকে আসতে দাও, তুমি যাবে না। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি তো আজকে পুরো রোমান্টিক মাইন্ডে রয়েছে এবং লাভ ফিল করছে এই ব্যক্তি। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে।
তুমি কিন্তু স্যাড এনার্জি, ওই যে সারাদিনের মধ্যে যে একবার হলেও হিট করছে একটি এনার্জি, যেটা লো ভাইব্রেশন এনার্জি, অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাকও হতে পারে। তো সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হিট করছে এবং তোমার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আর তোমার সে মানসিকতাই নেই যে আর হতেই পারে কিছু, মানে আশা তুমি ছেড়ে দিয়েছো বললেই হয়। এই সম্পর্কে পুরো আশা ছেড়ে দিয়েছো। তোমার মনে যে ব্যক্তি যদি আসে তোমার সঙ্গে, জোরালো ফাইট হতে পারে। এই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব, কেন আমার জীবনটাতে এমন এসে করে দিল, আমি তো ঠিক ছিলাম, তো এই ব্যক্তি এমনটা কেন করলো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গে জোরালো ফাইট হতে পারে। তুমি প্রায় কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করো, বা আজকের এই মুহূর্তে তুমি বিষয়টা নিয়ে সংশয় রয়েছো। হয়তো এই পজিটিভ এনার্জির খবর শোনার পরও তোমার মাইন্ডে এটা মনে হচ্ছে যে আদতে আসবে, তো কোথাও যেন একটা সেই আস্থা বা সেই যে একটা ভরসা নেই যে হ্যাঁ আসবেই, এই যে ভরসাটা নেই, কোথাও যেন একটা মিস করে যাচ্ছে বিষয়টাতে। ঠিক আছে, একদম তোমার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, কোনো আশা নেই এই জায়গাতে। কারণ এই ব্যক্তি যেভাবে তোমাকে হার্টব্রেক দিয়েছে, আজকে দেখো তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে যত পজিটিভ কার্ড ছিল এসেছে, তোমার দিক দিয়ে যত নেগেটিভ কার্ড ছিল সব আসছে। কারণ তোমার চিন্তা ভাবনা আজকে বদলানো খুব জরুরি। তোমরা একে অপরকে অপোজিট এনার্জি মিরর করছো। এই ব্যক্তি ভালো এনার্জিতে রয়েছে, ব্যক্তি স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত, লাভকে অ্যাকসেপ্ট করছে, আর তোমার কাছে সারফেস হচ্ছে নেগেটিভিটি। নেগেটিভ এনার্জি হতে পারে তোমার মাইন্ডে যা কিছু এই সময় চলছে না ফ্রেন্ড, একে হিল করো। এগুলো ব্লকেজও হতে পারে, তোমাকে হয়তো ইউনিভার্স দায়িত্ব দিয়েছে যে বিষয়গুলোকে হিল করার। তুমি চাও এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু হোক এবং ইউনিয়ন। তুমি এই ব্যক্তির কাছ থেকে কিছু পেতেই চাইছো, হয় হতে পারে ব্যক্তি সারা জীবন তোমার সঙ্গে থাকুক, কিংবা এই ব্যক্তির লাভ কেয়ার রেসপেক্ট কিছু একটা আশা করছো। এই সময় তুমি প্রচুর ভালোবাসো, কোনোভাবেই তুমি এই ব্যক্তিকে মন থেকে দূরে সরাতে পারো না। প্রায় সময় তুমি ওভার থিঙ্কিং করো এই বিষয়টাকে নিয়ে। তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক, যে যত কষ্ট যন্ত্রণা ঝেলে নিয়েছে তো লাস্ট ভালো হোক। অবশ্যই শেষ ভালো যার, সব ভালো তার, তুমিও সেটাই ভাবনা চিন্তা করছো, নিউ বিগিনিংয়ের জন্য আশা করছো। ফার্স্টেই কিন্তু ভাবনা চিন্তা তোমার যথেষ্ট নেগেটিভ রয়েছে ফ্রেন্ড। অবশ্যই তুমি কিন্তু আশা ছেড়ে দিয়েছো তোমরা অনেকেই, বা ছেড়ে দেওয়ার শেষ মুহূর্তে, যে আর মনে হচ্ছে সম্ভব নয়। বাট তো যখনই তুমি পজিটিভ ভাবছো, যে একদম যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এনার্জি আজকে একটা টাইমে যখন হিট করছে না ফ্রেন্ড, তখন একদম পুরো উল্টো এনার্জি, আর যখন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, তখন পুরোপুরি তুমি নিজেকে বদলে ফেলেছো, পুরো একদম রোমান্টিক মাইন্ডে। যেটা একদম শুরুতে আমি বলেছিলাম, আজকে কালেকটিভে এই এনার্জিটা কিন্তু চলছে, যে কোনো সময় তোমাকে হিট করতে পারে। তোমরা যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে সেটার উপর ডিপেন্ড করছে যে এ তোমাকে লোতে নিয়ে যাবে নাকি হাইতে নিয়ে যাবে। ঠিক আছে, তো আজকে তুমি এইরকম এনার্জিতে রয়েছো। আমি এবারে দেখবো যে ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই যে ব্যালেন্স, এই ব্যক্তি চাইছে সব কষ্ট যন্ত্রণা ভয় ডর যা রয়েছে সবকে ভুলে দিয়ে আবার সম্পর্কে পুনরায় শুরু, এবং এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে, যে ব্যালেন্স চাইছে অ্যাকচুয়ালি। যে এই যে এটা কিং অফ শর্টস, সম্পর্কে একটা ব্যালেন্স, যে তুমিও তো অনেক করেছো, এবার আমাকে কিছু করার সুযোগ দাও। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, এই যে এটা হচ্ছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবছে। এটাই তার ভাবনা যে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক দুজনের দিক দিয়ে হোক, আমার দিক দিয়ে খামতি রয়েছে সেটাকে আমি এবার রিকভার করে নেব সম্পর্কের জন্য। সম্পর্কের জন্য এই ব্যক্তি তোমার অবস্থান বুঝে ডিসিশান নেবে, কারণ সে এখনও জানে না তুমি কি অবস্থাতে রয়েছো। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি নিজেকে বদলে ফেলেছো, নিউ ভার্সনে আপডেট করছো, তুমি নিউ ভার্সনে নিজেকে নিয়ে যাও, পিছিয়ে যাবে না। এই ব্যক্তি যা করছে করতে দাও, তুমি তোমার কাছে এগিয়ে যাও। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ এবং ফায়ার, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও রয়েছে ফায়ার। এই ব্যক্তি প্রায় সময় বিষয়টি ভাবনা চিন্তাও করে, বা আজ রাতেও ভাবনা চিন্তা করে সেই ব্যক্তি, যে তোমার দুজনে এক ছিলে এবং মাঝখানে যা হওয়ার হয়ে গিয়েছে সেগুলো ঠিক করে আবার কি পুনরায় এক হতে পারবে, এটা নিয়ে এই ব্যক্তির সংশয়। তোমাদের সম্পর্কে অনেকের ক্ষেত্রে ডিফারেন্স কিছু রয়েছে,
বা এমন কিছু ব্লকেজ কিংবা এই ব্যক্তি এমন কিছু কুকীর্তি ঘটিয়ে দিয়েছে, এই ব্যক্তি একান্তে থাকলে, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, একান্তে থাকলে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবে যে আদতে আর নেক্সট টাইম ওই দিনগুলো আসবে কি। তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। তো আজকে পুরোপুরি রোমান্টিক মাইন্ড এবং পজিটিভ রয়েছে এই ব্যক্তি, এবং তুমি অবশ্যই অনেকখানি তোমার দুরকম এনার্জি আজকে ফিল করাচ্ছে ফ্রেন্ডস। সারাদিন ফিল করেছে, আজকের রাতেও হতে পারে। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।